আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা এসএমএস এলো। তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে। খুশিতে আমার মন ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি, সবাই শোনো, দিন বদলে গেছে, আমার অ্যাকাউন্টে ৭৫ লক্ষ টাকা এসে গেছে। ঘর থেকে বউ বেরিয়ে বলল, অত খুশির কি আছে, আমার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা দিয়েছে, এই যে মেসেজ দেখো। একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশের সবাইকে গিয়ে বলি। বাড়ির পাশের লোক আমায় বলছে, বেশি উত্তেজিত হয়েও না, আমাদের অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা জমা হয়েছে। আমার সব খুশি নিমেষে উড়ে গেল। ভাবলাম যাই, বাজার থেকে কিছু মিষ্টি কিনে আনি। বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, ও ভাই, এই মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টি দোকানদারের আর দোকানদারি করার কি দরকার, তার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসে গেছে। তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি। সে কি, এখানেও তো কোনো দোকানপাট খোলা নেই, ওনাদের অ্যাকাউন্টেও নাকি ৭৫ লাখ টাকা এসে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে। ভাবলাম এখানে তো দোকানপাট বন্ধ, সামনের দিকে যাই, ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই, যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন। শপিং মলের সিকিউরিটি নেই, সবার অ্যাকাউন্টেই ৭৫ লাখ টাকা এসে গেছে। মার্কেটে কেউ নেই, সবজিওয়ালা, চাওয়ালা, শরবতওয়ালা, ফাস্টফুডওয়ালা কেউ নেই, সব কিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে ৭৫ লাখ টাকা তোলার জন্য লাইনে। কেননা এখন আর কোনো কাজ করার দরকার নেই, সবার কাছেই ৭৫ লাখ টাকা আছে। আমার এক বন্ধু ফোন করে বলল, আমি জব ছেড়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা আছে। আমার এক বড় ভাই ফোন করে বলল, আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি। আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে। নিশা নামের মেয়েটিও আর কলেজে যায় না। সমীর আর জব খোঁজে না। শ্রমিকরা আর কারখানায় যায় না। কল কারখানা সব বন্ধ। সবার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা জমা আছে। সবাই এখন বড় লোক। সবাই সুর তুলছে, গান করছে, নৃত্য করছে। বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম। কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে, কেউ নেই জমিতে। এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর কোনো দরকার নেই। তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার অ্যাকাউন্টেই ৭৫ লাখ টাকা। ৭ দিন পরে দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে, কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না। সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিকেল শপ সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কেননা খাবার নেই, ডাক্তার নেই। পশুরাও না খেতে পেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালি ফসল নেই। শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালা দুধ দিচ্ছে না বলে। মানুষ এখন ছুটছে, মুঠো মুঠো টাকা নিয়ে ছুটছে, রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে। কাঁদছে মানুষ, লক্ষ টাকা হাতে নিয়ে কাঁদছে।
আর বলছে, এই নাও ভাই, 10,000 টাকা, আমাকে 200 গ্রাম দুধ দাও, দুদিন বাচ্চাটা না খেয়ে আছে। 10 দিন বাদে মানুষ না খেয়ে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায়। এই নাও ভাই, 5 লাখ টাকা, আমাকে 5 কেজি চাল দাও, 10 দিন না খেয়ে আছি। সব বাজার হাট বন্ধ হয়ে গেছে। শাক সবজি খাবার দাবার কারো কাছেই নেই। সব দিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে। আমিও আমার 75 লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি। নাও ভাই নাও, 75 লাখ নিয়ে নাও, তবুও কিছু খাবার দাও আমাকে। কে কার টাকা নেবে? খাবার কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মতো। মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে। অচেনা এক লোক তাড়া করেছে আমাকে, চিবিয়ে খাবে বলে। ছুটছি আমি, আমি ক্ষুধার্ত মানুষ, কতটা আর ছুটব? পড়ে গেলাম হোঁচট খেয়ে। মাগো করে চিৎকার করে উঠলাম। বউ তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমায় ঠেলা দিল। কি হলো তোমার? সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, চোখে মুখে জল দিয়ে আসো। এই, তুমি বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে নাকি? আমি বললাম, না, খারাপ নয়, ভালো দিনের স্বপ্ন। গরিব আমরা, কিন্তু ঘরে দুমুঠো খাবার তো আছে, তৃষ্ণার জল তো আছে। শিশুরা খেলছে, পশুরা মাঠে ঘাস খাচ্ছে, দোকানে ভিড় আছে, যানবাহন চলছে তো চলছে, মানুষের সমাগম চলছে, বাগানে ফুল ফুটছে, প্রকৃতি হাসছে। ঈশ্বর চাইলে সবাইকেই তো ধন সম্পদ দিতে পারত, সবাইকেই সুখ শান্তি দিতে পারত। বৈষম্য আছে মানুষের শারীরিক মানসিক ও তাদের পরিবেশের। তাই বাস্তবতা হলো, ধনী গরিব বৈষম্য আছে বলে এখনো পৃথিবী টিকে আছে এবং টিকে থাকবে।